আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দারসে লাতায়েফে আশরাফির দরসের আজকের এই পর্যায়ে আমরা আলোচনা করব যে আকীদা, অনেকে এই আকীদা রাখেন যে আমার নাজাতের জন্য এলেমই যথেষ্ট, আমল দরকার নেই। তার অবস্থা কি সে নিয়ে মাকদুম সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে অনেকেই এই রকম বিশ্বাস রাখে, এইরকম আকীদা রাখে যে শুধুমাত্র এলেমই নাজাতের জন্য উসিলা বা সবাব, কারণ অন্য অন্য কোনো কিছু তার সাথে আর দরকার নেই। এলেম হাসিল করলেই আখিরাতে নাজাত পাওয়া যাবে, আর এলেমের সাথে আমলের কোনো সম্পর্কই নেই। এই রকমের আকীদা হচ্ছে বাতিল আকীদা। কেননা হুজুর বলতেছেন যে এই আকীদাগুলো হচ্ছে একেবারে ভ্রান্ত আকীদা, বরং কিছু কথিত দার্শনিকদের আকীদা। কিছু দার্শনিক মনে করে যে আমার ভিতরে যে জ্ঞান আছে, এই জ্ঞানটাই আমার নাজাতের জন্য উসিলা, তার সাথে আমলের দরকার নেই। বরং ইসলামী শিক্ষা এটা না। ইসলামের শিক্ষা হচ্ছে এলেম আমি অর্জন করতেছি আমল করার জন্য। এলেমের সামারা, এলেমের ফল হচ্ছেই আমল। যদি এলেম হাসিল করলাম আর আমল করলাম না, কোনো লাভ নেই। ওটা এমন অবস্থা যে আমি জানলাম যে অমুক এলাকার মধ্যে স্বর্ণ আছে, গেলেই আমি স্বর্ণ পাবো, এই এলেমটা নিয়ে বসে রইলাম, ওই এলাকাতেও গেলাম না, স্বর্ণও নিলাম না, তবে কি আমি ধনী হতে পারবো? পারবো না। যে জাহেল, মূর্খ, সে জানেও না কোন এলাকায় স্বর্ণ পাওয়া যায়। আর আমি আলেম, আমি জানি কোন এলাকায় স্বর্ণ পাওয়া যায়, আমি জেনেও বসে রইলাম। আর জাহেল, সে জানে না, সে না জেনেই বসে রইল। তার মানে কি? দুইজনই বরাবর। বরং এই দিক দিয়ে যে জেনেও বসে রইল, সে জাহেলের চেয়ে আরো বেশি খারাপ। এই জন্য সে জানার পরেও তার এলেমের মূল্যায়ন সে করেনি। যে আলেম তার নিজের এলেমের মূল্যায়ন করে না, সে জাহেলের চেয়ে আরো নিকৃষ্ট, সে জাহেলের চেয়ে আরো নিম্ন স্তরের। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে রক্ষা করুক, আমিন। এই পর্যায়ে হুজুর বলতেছেন যে শুধুমাত্র এলেম দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়, বরং তার ব্যাপারে আমি বড় আশ্চর্য বোধ করি ওই তালেব এলেমের ব্যাপারে, যে শুধু এলেম হাসিলকেই তার মূল লক্ষ্য মনে করে, কিন্তু আমলকে, তার আমল করাকে সে নিজের লক্ষ্যবস্তু বা নিজের কাজের অংশ মনে করে না। তার ব্যাপারে বড় আশ্চর্য বোধ করি। কেননা যে এলেম হাসিল করে কিন্তু সে অনুযায়ী আমল করে না, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরো কঠিনভাবে পাকড়াও করবেন, আরো কঠিনভাবে পাকড়াও করবেন। এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন যে আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি মাল্লাম ইয়ানফাহুল্লাহু বিইলমিহি। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে কঠিন আযাব দেওয়া হবে। কাকে? মাল্লাম ইয়ানফাহুল্লাহু বিইলমিহি, আল্লাহ তাআলা যার এলেমের দ্বারা তার উপকার করেন নাই। অর্থাৎ যে এলেম হাসিল করেছে কিন্তু এলেমের থেকে সে উপকার নিতে পারেনি, এলেম হাসিল করার পরে সে এলেমের দ্বারা আমল করেনি, আমলের ফায়দাও সে হাসিল করতে পারেনি, এমন ব্যক্তি অর্থাৎ আলেমে বেআমল আলেমকে আল্লাহ কঠিনভাবে পাকড়াও করবেন। আল্লাহ তাআলা এই আযাব থেকে, এই আমলহীন এলেম থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন।